বা তার যে একটা বিধ্বংসী প্রতিকৃতি সেটাকে মুছে ফেলা হয়েছিল, জানি না কার বা কাদের নির্দেশে সেটা করা হয়েছিল, যে বড় প্রশ্ন। তো এর পরবর্তীতে দেখলাম যেটাকে আবার পুনরায় তৈরি করা হয়েছে এবং পুনরায় তৈরি করে সেখানে একটি জুতা নিক্ষেপ কর্মসূচির একটি আয়োজন করা হয়েছে। এতে হয়েছে কি আমরা দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করছি, কারণ আমরা বোঝাতে চাচ্ছি যে যতই সময় চলে যাক বা যাই হয়ে যাক, হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ সেটা বিন্দু পরিমাণ কমেনি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা কোনোভাবেই নষ্ট করা সম্ভব নয়। এবং আমাদের হাসিনা যে আমাদের এত এত ভাইকে মেরেছে, আমাদের যে আজকে এত এত আহত ভাইরা রয়েছে, তাদেরকে মারার পরে তাকে তার যদি তার বিকৃত ছবি যদি মুছে ফেলে, তাকে যদি আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আওয়ামী লীগের, তাহলে আমরা সবাই সর্বস্তরের মানুষ সব জায়গা থেকে ঝাঁপিয়ে পড়বো সেটাকে রুখে দেওয়ার জন্য। তাদের অবশ্যই তার আগে আমি অবশ্যই বলতে চাই বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে, সমন্বয়কদেরকে, যে প্লিজ আপনারা একটু খেয়াল রাখুন, আমাদের ভিতরে এখনো হাসিনার যে আওয়ামী লীগের দালাল, যে 5টা দালালেরা আছে বা বিভিন্ন যে তাদের লোকজন আছে আমাদের মধ্যে ঘিরে বসে আছে। তারা বিভিন্ন জায়গা থেকে, যেমন সচিবালয়ে আগুন লেগে যাচ্ছে, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝখান থেকে হাসিনার প্রতিকৃতি মুছে যাচ্ছে, যেখান থেকে আন্দোলনের শুরু। তো এই ক্ষেত্রে আসলে কোথায় কোথায় হাসিনার ভূতগুলো লুকিয়ে আছে এদেরকে আগে বের করতে হবে। যদি এদেরকে বের না করতে পারি আমাদের নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব না এবং খুব শীঘ্রই হয়তো আমরা আগের জায়গাতেই আমরা তলিয়ে যাবো। কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমাদের এত এত ভাইয়ের যে রক্ত গেছে কিন্তু বৃথায় থাকতে আমরা চাই না। শুধুমাত্র ভাইয়ের রক্ত বলে আমরা শুধুমাত্র এর ক্ষমতা ওর ক্ষমতা টানাটানি করে আসলে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়।